ভারত সরকার ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দেয়ায় দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে কমেছে পাসপোর্টধারী যাত্রী পারাপার। তবে মেডিকেল ভিসার যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। বিগত কয়েক মাস আগেও এই চেকপোস্ট দিয়ে ভারতে যাতায়াত ছিল প্রতিদিন 500 থেকে 600 জন পাসপোর্ট যাত্রী। বর্তমানে ট্যুরিস্ট ভিসা বন্ধ হওয়ার কারণে তা কমে প্রতিদিন 100 থেকে 150 জন পাসপোর্টধারী যাত্রী দুই দেশে পারাপার হচ্ছে। এতে করে কমেছে সরকারের রাজস্ব। এই চিত্র দিনাজপুরের হিলি ইমিগ্রেশনের। একসময় এই ইমিগ্রেশন চেকপোস্ট পাসপোর্ট যাত্রীদের পদচারণায় মুখরিত থাকত, কিন্তু বর্তমানে ভারত সরকার ট্যুরিস্ট ভিসা বন্ধ করাতে কমেছে যাত্রী পারাপার। ভারত সরকার ভিসা বন্ধ করাতে বিপাকে পড়েছেন রোগী সহ নানা পেশার মানুষ, সেই সাথে কমেছে সরকারের রাজস্ব। বর্তমানে আগের থাকা ভিসায় যাতায়াত করছে পাসপোর্ট যাত্রীরা। তবে পাসপোর্ট যাত্রী কম থাকায় দ্রুত পাসপোর্ট অনলাইনে এন্ট্রি সহ সকল কাজ হওয়াতে খুশি যাত্রীরা। হ্যাঁ, আমি ইন্ডিয়া বিহারে যাব। এখানে আসি দেখলাম যে লাইন ধরে আগের লোক অপেক্ষা করতো, সেটা এখন আর নাই। মোটামুটি লোক খুব কম, তাড়াতাড়ি কাজটা আমার সম্পন্ন হয়েছে। আগে আমরা সারাদিনে 10টা ফাইল করতাম, এখন সারাদিনে একটাও করতে পারতেছি না এবং ফাইল উঠাতেও পারতেছি না, কোনো অনলাইনে ডেট দিতে পারতেছি না বর্তমানে। এখন শুধু মেডিকেল এন্ট্রি আর স্টুডেন্ট ভিসা। আমরা তো অত্যন্ত মধ্যবিত্ত পরিবারের মানুষ, এখন বাইরে যাই যে আমরা ট্রিটমেন্ট করব সেই ধরনের আর্থিক অবস্থা তো আমাদের নেই। এখন প্রশ্ন হলো, আমাদের যে মেডিকেল ভিসা যেটা ছিল পূর্বের ভিসাটা শেষ হয়েছিল, ভেলোরা যে আমরা এটা এক্সচেঞ্জ করে নেওয়ার পরে আরও ডবল এন্ট্রি পেয়েছি, সেটাও একবার অলরেডি হয়ে গেছে, 1 এন্ট্রি হয়ে গেছে, দ্বিতীয়বার আরেকবার যেতে পারবো। তো এই যাওয়াটা যদি আমাদের বন্ধ করে দেয়, তাহলে ওই ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট করার তো অসুবিধা হবে 100%। ভারতে ভিসা বন্ধ করার পর থেকে বহুত সমস্যা, অনেক রুগী যেতে পারতেছে না, অনেক রুগী মনুষ্য রুগী তারা যেতে পারছে না। আমাদের মাল্টিপল ভিসা হয়তো এই ডিসেম্বরের 22 তারিখ পর্যন্ত, কারো 21 তারিখ পর্যন্ত, কারো 18 তারিখ পর্যন্ত, এই ডিসেম্বরে শেষ হয়ে যাবে। ভারতে প্রচুর লোক এরকম কান্দাকাটি করতেছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, চলতি বছরের 5 আগস্টের পর থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কমেছে। কী কারণে কমেছে তা আমার জানা নেই। এই পথ দিয়ে সকল ভিসায় পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারছেন। আমরা যাত্রীদের সকল প্রকার সহযোগিতা করে দুই দেশে পারাপারের সুযোগ করে দিচ্ছি। এদিকে হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শফিউল ইসলাম বলেন, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে, তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার অনেকটাই কমেছে। হিলি কাস্টমসের পক্ষ থেকে প্রতিটি পাসপোর্ট যাত্রীর ব্যাগ তল্লাশি করে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। হিলি স্থলবন্দরে ইমিগ্রেশন কার্যক্রম সচল আছে, যদিও ইমিগ্রেশনটা দেখে পুলিশ, আর আমাদের ওখানে আমদানি এবং রপ্তানির সাথে জড়িত তারা তো আসা যাওয়া করে। যারা পাসপোর্ট যাত্রী, তারা মাল্টি ভিসা যাদের আছে, তারা তো আসা যাওয়া করে। সেই হিসাবে আগের থেকে যাত্রী সংখ্যা একটু কমেছে, আর আমদানি রপ্তানি বর্তমানে হিলি স্থলবন্দরে স্বাভাবিক আছে। দ্রুত সকল সমস্যা কাটিয়ে দুই দেশের পাসপোর্ট যাত্রীদের নতুন করে ভিসার ব্যবস্থা করবে বাংলাদেশ সরকার, এমনটাই চাওয়া সকলের। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান।